ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-এ এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২৪ ঘন্টার মধ্যে ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী শিরিন হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গত শুক্র, শনি ও রোববার কোঠা সংস্কার আন্দোলনের ৭ জন সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, শারজিম আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক আরিফ সোহেল। ডিবির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি ৬ জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেছেন। এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কের কয়েকজন ভিন্ন মত প্রকাশ করে বিবৃতি দেন।